নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা আমাদের নোটিশ দিল। তো আমি তো তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে ওবিসি সম্পূর্ণ 17% ধরেই হবে। আজকে আমার কথাটা মিললো তো ওবিসি 17% ধরেই সম্পূর্ণ হবে। আজকে নোটিশ দিয়েছে 17% ধরেই ওবিসি সম্পূর্ণ হবে। যাই হোক, ওটা গেল পরের বিষয়। আসছে মেন বিষয়ে। কিছুদিন আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটায় কিন্তু যথেষ্ট অনুরোধ করেছিলাম, মাননীয় আমাদের যে মুখ্যমন্ত্রী মহাশয় আছে তাকে যথেষ্ট অনুরোধ করেছিলাম যে অনুগ্রহ করে পেন্ডিং রেজাল্টগুলো বের করুন, আর যেগুলো আমাদের প্রসেস চলছে সেগুলোকে চলতে দিন। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু কোনো স্টেপ বা কোনো কিছুই তৎপরতা দেখাননি। এমন আমি তো ছোট ইউটিউবার, আমার কথা বাদ দাও, আরও বড় বড় ইউটিউবাররা ভিডিও তৈরি করেছিল আর কি, তাদের কথাতেও তিনি কোনো স্টেপ নেননি। তোমরা লক্ষ্য করেছো গতকাল অর্থাৎ 7 তারিখ কলকাতায় 2016 যারা আগের যারা টিচার ছিল, শিক্ষক অশিক্ষক কর্মী যারা ছিল, তারা কিন্তু কালকে কিন্তু আন্দোলনে নেমে পড়েছিল। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম স্যার দেখবেন ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়। আপনি এবং মুখ্যমন্ত্রী, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, আপনাদের মধ্যে কোনো আলাদা নেই। ঠিক আছে, আপনারা দুজনেই এক। উনি যেখান থেকে শেষ করে গেছেন আপনি সেখান থেকে শুরু করছেন। আজকে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। কালকে আমি ভিডিও দেখলাম, একজন শিক্ষক যিনি মাটিতে গড়িয়ে গেছেন বলছে আমাকে গুলি করে দাও। তো এগুলো দেখার পরেও আপনার সঙ্গে একটু মিটিং করতে চেয়েছিল তারা। আপনি কি করলেন? সেই আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতন আপনিও রাস্তায় পুলিশ নামিয়ে দিলেন। পুলিশ নামিয়ে কি করলেন? তাদেরকে কিন্তু গ্রেপ্তার করলেন। কেন? আপনিও কি আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতনই করবেন? মানে উনি যেখান থেকে শেষ করে গেছেন আপনি সেখান থেকে শুরু করবেন? আপনাদের সমস্যাটা কোথায়? কেন প্রত্যেকটা পরীক্ষার পরে আমাদের রাস্তায় নামতে হবে? কেন? আজকে ডাব্লিউপির যে ফাইনাল মেরিটস দেওয়ার কথা, কবে থেকে দেওয়া হচ্ছে? বিগত সরকার কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে দিয়েছে। তারপরে ওবিসি 17% হয়ে গেছে, তারপরেও রেজাল্ট আসতে কেন এত দেরি? আমাদের গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল তার তার এখন পর্যন্ত কোনো নোটিশ আসলো না বা কোনো কিছু দিয়ে সান্ত্বনা দেওয়া হলো না। কেন? আপনারা কি পেয়েছেন? স্টুডেন্টরা কি মানুষ না? কেন 2016 সালের আপনাদের কাছে ওয়েমার সম্পূর্ণ আছে? আপনি নিজেই প্রকাশ করেছিলেন 9 লক্ষ ওয়েমার। যাই হোক, আপনার কাছে সম্পূর্ণ ওয়েমার আছে। আপনি 2016 সালে যারা আছে যারা টিচার আছে, শিক্ষক অশিক্ষক কর্মী, তাদের এক্সট্রা করে দিন না, এবং 2025-এ যারা আছে, 2025-এ যেটা এসএলএসটি 2 হয়েছে, এটা সম্পূর্ণ ফ্রেশারদেরকে দিয়ে দিন। প্রবলেম কোথায়? আপনার কাছে ওএমআর আছে, আপনি জানেন কে যোগ্য না। আপনার কাছে টেন্টেড লিস্ট আছে। তো যারা যোগ্য না তাদেরকে সরিয়ে যারা যোগ্য আছে তাদেরকে 2016-তে ফেরান না। কি প্রবলেম? কোথায় প্রবলেম? আর 2025-এ যারা নতুন দিল আর কি, যারা ফ্রেশার ছিল, 2025-এর সিটটা ছেড়ে দেন সম্পূর্ণটা। ভ্যাকান্সি ঠিক আমি জানি না, হয়তো 26,000 প্লাস হবে, তাদেরকে সিটটা দিয়ে দেন, ছেড়ে দেন। 2016 আপনার কাছে যখন ওয়েমারটা আছে, আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন, আপনার কাছে যখন ওয়েমার সিটটা আছে 2016, কে যোগ্য না, আপনি ওয়েমার সিটটা দেখে বিবেচনা করুন। এবং 2016 সালে যারা সম্পূর্ণ আনটেন্টেড, অর্থাৎ যারা কিন্তু যোগ্য শিক্ষক, তাদের সম্পূর্ণ 2016-তে ফিরিয়ে দিন। এবং 2025টা এটা আমাদের ফ্রেশারদের যারা পরীক্ষা দিয়েছে, এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সম্পূর্ণ দিয়ে দিন। প্রবলেম কোথায়? প্রত্যেকটা পরীক্ষার পরে আগের সরকারের মতন যদি আপনাদের কাছেও যদি অনুরোধটা করতে হয় রেজাল্টের জন্য, যদি রাস্তায় নামতে, তাহলে কোথায় পরিবর্তন হলো? পরিবর্তনের নামে আপনারা কি করছেন? কালকে এতবার ধরে যে ওনারা বললো মিটিং করার কথা, আপনি একটা বারও বেরোলেন না।
কেন? আমাদের কষ্টটা আপনারা বুঝবেন না, কোনোদিনও না। এই যে সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হতেই থাকবে, কিন্তু যারা বেকার চাকরি প্রার্থী আছে, যারা বেকার ছেলে পেলে আছে, তাদের কষ্ট আপনারা কোনোদিনও বুঝবেন না। আপনার ডাব্লিউবি পেন্ডিং রেজাল্টটা বের করতে কোথায় প্রবলেম? ওবিসি কেস তো হয়ে গেল, মিটেই গেল 17%, আবার কিসের আইনি জট? আপনারা যদি ভালো একটা উকিল পাঠান কোর্টে, কেসটা মিটবে না? আপনাদের যে বারবার করে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্টটা বের করুন, বের করুন, বের করুন, আপনাদের কোনো কথা কানেই যাচ্ছে না, আপনারা কোনো আপডেট দিচ্ছেন না। মানে কান বহরা হয়ে গেছে আপনাদের, ইংরেজদের মতন কানটা বহরা হয়ে গেছে। ভগৎ সিং একটা কথা বলেছিল, ঠিক আছে, যে এই সরকার যখন ইংরেজদের সরকার ছিল, বলেছিল যে এই সরকার হচ্ছে বহরা সরকার, বহরা অর্থাৎ কানে শুনতে পায় না। তাদের জন্য ওই যে যেখানে কোর্ট ছিল, কোর্টের মধ্যে তিনি বোম ব্লাস্ট করেছিলেন। দুটো বিল পাস করা ছিল, পাবলিক সেফটি বিল আর ট্রেড ডিসপিউট বিল। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো সরকার সেখানে বহরা হয়ে গেছিল, আপনারা বহরা হয়ে গেছেন। আপনারা সরকারের পরিবর্তন এনে 4 মাস হতে চললো আজকে, আমি জোর গলায় বলছি, অন ক্যামেরায়। আপনি কি করেছেন দেখান। আমি নিজে আপনাদের জন্য কত পোস্ট করেছি, আমার ফেসবুকে দেখতে পারেন, যে এই দিন দেখার জন্য আজকে। আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে আমাদের দিকটা একটু দেখবেন। আমি নিজে প্রার্থী ছিলাম ডাব্লিউপি বলছি, এসএলএসটি গ্রুপ সিডি এর নিজে প্রার্থী ছিলাম। একটু দেখবেন আমাদের ব্যাপারটা, আমাদের অনেক স্বপ্ন আছে। আমাদের মতন এই যে হাজারো হাজারো লাখো লাখো ছেলে আছে যারা ডাব্লিউবি তে একদম মেন, একদম সবকিছু ইন্টারভিউ দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে, আপনি তাদের মেরিটটা দিচ্ছেন না। আপনি এখানকার গ্রুপ সিডি এর মেরিটটা দিচ্ছেন না কেন? গ্রুপ সি তো টাইপিং আছে, আপনি কেন দিচ্ছেন না রেজাল্টটা? কি চাইছেনটা কি আপনি? আপনাকে আমি অনেক ভালো ভাবতাম স্যার, কিন্তু আপনি যে আজকে এরকম অবস্থাটা করলেন, এরকম যে আপনি করলেন, আপনি একটা বারো প্রেস কনফারেন্সে কিছু বললেন না। ওই অন্নপূর্ণা নিয়ে বললেন যে 17 আগস্টের পর থেকে হবে, আর চাকরি প্রার্থীদের কি হলো? ডাব্লিউবির কেসটা কি হলো? আপনি প্রত্যেকে বলছেন 12,000, 21,000, কিন্তু 14,000, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কবে জয়েনটা করাবেন? আমি আবারও অনুরোধ করা ছাড়া কিচ্ছু নয়। 17 আগস্ট কিন্তু বড়সড় আন্দোলন হতে চলেছে। আপনারা যদি রেজাল্ট না দেন, তাহলে কিন্তু 17 আগস্ট কিন্তু বড়সড় আন্দোলন হতে চলেছে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা, তখন কিন্তু থামতে পারলেই হলো, তখন থামতে পারলে হলো। আপনাকে আমি বারবার করে ভিডিও করে অবগত করছি, স্যার দয়া করে রেজাল্টটা বের করুন, দয়া করে রেজাল্টটা বের করুন। আমাদের মতন চাকরি প্রার্থীরা এখানে পরীক্ষা দিয়েছে স্যার, কিছু তো একটা বের করুন, হয় পাস না হয় ফেল, আপনি তো রেজাল্টটা দিবেন। আর কতদিন ওয়েট করাবেন? 5 থেকে 6 মাস পার হয়ে যাচ্ছে, আপনার রেজাল্টটা কবে দিবেন? বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা, ঠিক আছে? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগের সরকার যেরকম করে গেছে, আপনারাও সেম টু সেম একই কেস করছেন, একই কাজ করছেন আজকে। আমাদের শিক্ষামন্ত্রী তিনি দীপক বর্মন, তিনি একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি জানে না তিনি একজন শিক্ষামন্ত্রী। লজ্জা লাগা দরকার, ভাবা দরকার একবার। আপনারা আমাদের জ্বালা কখনোই বুঝতে পারবেন না, আপনারা আমাদের জ্বালা কখনোই বুঝতে পারবেন না। একজন চাকরি প্রার্থীর জ্বালা কখনোই বুঝতে পারবেন, কতটা প্রেসার থাকে মাথায়, কতটা প্রেসার থাকে। অনেকে আমার কাছে খারাপ বলে, ভিডিও করছি তো খারাপ বলো, কোনো অসুবিধা নাই আমার। সত্যটা আমি তুলে ধরছি। এই সরকার কিচ্ছু করেনি 4 মাসে। আগে সরকার তো শেষ করে দিয়েছে পুরোপুরি। এই সরকারের উপরে মানুষের এত ভরসা, এত সবকিছু, দয়া করে আপনার ভরসাটা শেষ করবেন না। অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ করছি, দয়া করে রেজাল্টগুলো পাবলিশ করুন, পেন্ডিং রেজাল্টগুলো দিন এবং নতুন রিক্রুটমেন্ট দিন। আপনাদের কাছে আমরা অনেক আশাবাদী। আজকে আমরা এমএ পাস করে বসে আছি। ঠিক আছে, আর কিছু বলার নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।